আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম চেলা মাছের শুটকি ভর্তা, যা দেখলেই আপনাদের জিভে জল চলে আসবে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ শুটকি মাছ ভিজিয়ে রেখে দেব 15-20 মিনিটের মতো। এটি ভিজিয়ে রাখলে গায়ে যে ময়লাটা থাকে এবং যে তেলটা থাকে মাছের গায়ে, এটা সহজেই পরিষ্কার হয়ে যায় এবং মাছটি নরম হয়ে যায় ভিজিয়ে রাখলে। এখানে আমি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি মাছটি পরিষ্কার করতে সুবিধা হয়। দেখলেই বুঝতে পারবেন মাছে আমি ডলা দিতেছি এবং গায়ে থেকে সব ময়লা উঠে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত এটি ধুতে হবে। দেখুন আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। মাছটি এখন চকচক করছে, পানিও চকচক করছে, এখানে কোনো আর ময়লা নেই। দেখলেই বুঝতে পারবেন। আপনারা ঠিক এভাবেই ধুয়ে নেবেন ভালো করে। এখানে আমি 2টা রসুন নিয়েছি, 3-4টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং 5টা শুকনো ঝাল নিয়েছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, তবে আমি এখানে আমার পরিমাণ মতো শুটকি মাছের পরিমাণ মতো এগুলো নিয়েছি। যে কোনো ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা বেশি সুস্বাদু হয় এবং রসুনটাও একটু চেষ্টা করেন বেশি দেওয়ার। শুকনো ঝালগুলোকে আমি এখানে ভিজিয়ে রেখেছি যাতে বাটার সময় সুবিধা হয়, সহজে বাটতে পারি। এখানে আমি একটি প্যানে রসুন এবং পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব হালকা একটু তেল দিয়ে। লাল লাল হওয়া পর্যন্ত আমি এটিকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে শুটকি মাছগুলোও ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং শুটকি মাছগুলো আমি একটি পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। এগুলোকে আমি একটি ব্লেন্ডারে পিষে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও পিষে নিতে পারেন। ব্লেন্ডারের বাটিতে আমি 5টা ঝাল এবং একটু লবণ নিয়ে স্বাদ মতো আর একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়ে নিব। এই তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা আমার শুটকি ভর্তাটি আসলে দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি দেখতে। আপনারাও বাসায় ট্রাই করবেন।